কি আজকে এখানে কি মাগরিব হয় নাই? নফল হয় নাই? দোয়া হয় নাই? তো এই লোক যদি আটটুসি না যাইতো তাহলে জীবনে মাগরিবে আজকে দোয়ায় বসতো না। তাহলে ওই টেলিভিশনে যায় বসতো, নাহলে বাজারে ঘুরতো, নাহলে সিনেমা দেখতো, নাহলে গল্প গুজব করতো। কি কথা ঠিক আছে কিনা? তো হুজুরের মুরিদ হওয়ার কারণে 10 জন তো নামাজে বসে জিকির করছে নাকি কর? 10 জন হলে তো করছে। তাহলে আজকের এই লোক যারা আসছে তারা আটটুসির যারা মুরিদ আছে, এখানে যদি 100 জনের ভিতরে 50 জন হুজুরের মুরিদ থাকে তাহলে 50 জন আসছে তো হুজুরে ভালোবেসে আসছে। যদি হুজুরে ভালো না বাসতো তাহলে ওই টেম্পারি খেলে তো ঘুরে বেড়াইতো, নালি ওই সিনেমা দেখে বেড়াইতো, নালি খবর দেখতো, নালি ওই আপনার দোকানে বসে বিড়ি টানতো, নাহলে বাংলা সিনেমা বিড়ির নাচ দেখতো। খালি নেগেটিভ দেখলে হয় না, পজিটিভ দেখতে হয়, পজিটিভ দেখতে হয়। প্রশ্ন করি, জবাব দিবেন তো, মসজিদে কি গ্রামের সবাই নামাজ পড়তে যায়? আসতে কোনকে? এক গ্রামের সবাই যায়, তাহলে ওই গ্রামের সবাই আটটুসির মুরিদ, এর লেগে মসজিদে যায় না। এই যে মানসিক আটটুসির মুরিদরা নামাজ পড়ে না, কোন আপনারা বলেন? না আমি ঝগড়া করবো না, আমি যুক্তি দিয়ে বলে জিতেছি। ওই গ্রামের সবাই যদি মসজিদে না যায় তাহলে বুঝতে হবে যে ওই গ্রামের সবাই আটটুসির মুরিদ, এর লেগে নামাজে যায় না। বাজারের কি সবাই নামাজে যায়? দেখবেন যে বাজারে আজান পড়ার পরে এক শ্রেণীর লোক বসে বসে চা টানে, বিড়ি টানে, গল্প করে, বাংলা সিনেমা দেখে। এরা সবাই আটটুসির মুরিদ নাকি কন? যে আটটুসির মুরিদ দেখে এরা নামাজে গেছে না। নেগেটিভ বলতে হয় না। এক ফ্যামিলিতে 10টা সন্তান থাকলে সবাই কিন্তু সোজা থাকে না, 2-1টা বেকা তারা কিন্তু থাকে। থাকেনি? কথা কন না, থাকেনি? থাকে। তো ওই বেকারে দেখে বাপের দোষ দেওয়া যায় না। মাসলা মাসাইল নিয়ে তর্ক থাকবে, কেন এটা দিনের সৌন্দর্য। মিলাদ নিয়ে ঝগড়া আছে, এটা করব। যদি ঝগড়া না থাকে তাহলে মানুষের অন্তরে স্পিড বাড়বে না। একদল কবে যে মিলাদ যেহেতু বন্ধ করতে চাইতেছে, আমি পড়বই। কি আসতে কনকে জোরে বলেন, আমি কি পড়বই? তো যে পড়বই সে চিন্তা জীবনও কিন্তু পড়তো না, কিন্তু এই ধাক্কার কারণে সে পড়বে। মারহাবা কইলেন না আপনারা? তাহলে মতানৈক্য কিন্তু রহমত, মতানৈক্যর দরকার আছে। এটা আরো ব্যাখ্যা আছে, দিলে আপনারা হাসবেন। বেশি দূরে যাব না, শুধু এতটুকু নিয়ে বললাম, মতানৈক্য আছে, থাকুক, অসুবিধা নেই। 2-1টা ব্যাখ্যা থাকে, ব্যাখ্যা হবে। তো প্রিয় উপস্থিতি, আমি মূল আলোচনায় চলে যাই। 14 কারণে পৃথিবীতে গজব আসবে। মনোযোগ দেন। এই যুবকরা, এই পোলাপাইন, এই খালি ঘুরিস না, সব এসে বসে পড়। তোকার কারণে দুনিয়া শেষ হয়ে যেতেছে। হ্যাঁ, আগে আমরা এই বয়সে মুরব্বী দেখলে রাস্তা দিয়ে হাঁটছি না, আর ওরা মুরব্বী রেখে চাচা উঠেন, এই কথা বলে সালামও দেয় না ওরা। আর যদি বাপে মোটরসাইকেল কিনে দেয় তো ওর মতো নবাব সিরাজউদ্দৌলা বাংলাদেশে নাই। ও বাপও চিনে না, উস্তাদও চিনে না, শিক্ষকও চিনে না, মুরব্বীও চিনে না, চাচাও চিনে না, খালু চিনে না, মাও চিনে না, কিচ্ছু চিনে না। তার মানে কি বুঝতেছেন? আগামীর সমাজ অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। আপনি তো মিলাদ নিয়ে ঝগড়া করতেছেন, আপনি তো আছেন মিলাদ বন্ধ করে দিই। মিলাদ বন্ধ করে তো গাঁজা বন্ধ করতে পারেন নাই আপনি। মিলাদ বন্ধ করে দিয়ে তো আপনি বেহায়াপনা বন্ধ করতে পারেন নাই। ওই বরিশালতে ঢোকার সময় দেখি ব্রিজের রেলিংয়ের লাগে এক বেডি ঝুলতেছে। আমি চিন্তা করলাম, বেডি কি ঝুলেনি না গলায় ধরে দেয়? না, দেখা বেডার বেডি, লেডার লেডি ব্রিজের রেলিংয়ের লগে বইয়ে ফিরিত করতেছে। বাংলা ওয়াজ করে দিলাম। তো মিলাদ যারা বন্ধ করতে চাইতেছেন, তার মিলাদ বন্ধ করে ওই বেড়া বেডির রেলিংয়ে ঝুলা বন্ধ করতে পারেন নাই। হ্যাঁ, কি আসছে কোন যারা বলেন? মিলাদ বন্ধ করিয়া আকাম উকাম বন্ধ করতে পারেন নাই। মিলাদ বন্ধ করিয়া এই সুদ বন্ধ করতে পারেন নাই। মিলাদ বন্ধ করে ঘুষ বন্ধ করতে পারেন নাই। এত মিলাদের পিছনে লাগছেন কে? যেটার পিছনে লাগার দরকার হেডের পিছনে লাগে। গাঁজা বন্ধ করতে পারেন নাই, নেশা বন্ধ করতে পারেন নাই, ইয়াবা বন্ধ করতে পারেন নাই, হিরোইনের চালান বন্ধ করতে পারেন নাই, তো মিলাদের পিছনে লাগে না ওটির পিছনে লাগে। এই আস্তে কোন জোরে বলে, ওটির পিছনে লাগে।
আপনাকে বুঝে যেতে হবে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বাপ কথায় যদি কেউ কষ্ট পান আল্লাহর হস্তে মাফ করবেন। 14টা কারণে পৃথিবীতে গজব আসবে। 1 নাম্বার কারণ হবে ওয়ামাতুস সালা, উম্মত নামাজ মেরে ফেলে দিবে। নামাজ, ভূমিকম্প আসবে, উম্মত নামাজ মেরে ফেলে দিবে। নামাজ, খুব মনোযোগ দিবেন। 1 নম্বরে নামাজ। জোরে বলেন, প্রথম নম্বরে কি? নামাজ। 1 নম্বরে নামাজ মেরে ফেলে দিবে। মুসল্লি মসজিদে পাওয়া যাবে না। 2-1 জন মুসল্লি যা থাকবে তার ভিতরে 50% সুদ ছাড়বে না। কিছু মুসল্লি ঘুষ ছাড়বে না। কিছু মুসল্লি আকাম কুকাম, গীবত, তহমত, শেকায়েত, পরনিন্দা, পরচর্চা, অন্যের ক্ষতির চিন্তা, এইগুলি ছাড়বে না। খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওয়ামাতুস সালা, উম্মত নামাজ মেরে ফেলে দিবে। নামাজ, আল্লাহর কোরআন বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরাবে। নামাজ পড়ার পরে যদি কেউ গীবত করে, নামাজ পড়ার পরে যদি কেউ গীবত করে, তাহলে বুঝতে হবে নামাজ হলো না। নামাজ পড়ার পরেও যদি কেউ অন্যের ক্ষতির চিন্তা করে, বোঝা গেল নামাজ হলো না। অনেক ভাই আছে জীবনে বোনের জমি বুঝাই দেয় না। আপনি ঠিক করলে ঠিক, না ঠিক করলেও ঠিক। জমি যে দেয় নাই এটাই ঠিক। বনে 30 বছর ধরে ঘুরছে, ভাই দিবি না, পরে নিস। বাংলাদেশে এরকম হাজার হাজার মামলা আছে, হাজার হাজার মামলা। শেষ পর্যন্ত বনে চিন্তা করে, ভাই ছাড়া তো আমার আর কেউ নাই, বাপ মা মরে গেছে, আমার তো আর উঠার কোনো জায়গা নেই। শ্বশুর বাড়ির জামাই যদি আমার তালাক দিয়ে দেয়, আমি যাব কোথায়? এই ভাই ছাড়া তো আমার আর রাস্তা নেই, আমার শেষ আশ্রয় ভাই। ভাইয়ের সাথে যদি মামলা মোকদ্দমায় জড়াই, তো ও তো আর জীবনে আমার কোনোদিন ঘরে জায়গা দেবে না। এই জন্য বোনেরা এই দুর্বলতার সুযোগ নিয়ে ভাইরা আর তেমন কিছু কয় না, খালি কয় দিবি না ভাই, পরে নিস। পরে নিস কইতে কইতে ভাইও মরার কিনারে, বোনও অর্ধেক কবরে। বায়ু কবরে চলে গেছে, বনু কবরে চলে গেছেন। মামলা কোন জায়গা? হাইকোর্টে না জজ কোর্টে না সুপ্রিম কোর্টে না আল্লাহর কোর্টে? হ্যাঁ, জায়গা মতো। কিন্তু ভাই তো 30 বছর নামাজ ঠিকই হচ্ছে। তাহলে ভাইয়ের 30 বছরের নামাজের হিসাব আমারে বুঝান। এরপরে আত্মসিদ্ধর নাম করতে আসেন, পরে মিলাদ বন্ধ করেন, আগে এটা বন্ধ করেন। সমাজ যেটার কারণে ধ্বংস হইতেছে, আগে এটা বন্ধ করেন। মিলাদ দিয়ে সমাজ ধ্বংস হয় না, মিলাদ দিয়ে আরো সমাজের উপকার হয়, ধর্মের উপকার হয়, জিকিরের উপকার হয়, দুয়ার উপকার হয়, মরা মানুষের উপকার হয়। যেটা বন্ধ করার দরকার আমাদের সেটা বন্ধ করতে হবে, ওটার খবর দিতে হবে। এই অন্যায়রে খবর দিতে হবে, এই অন্যায়রে মাটির নিচে দাফন দিতে হবে, নেশাকে মাটির নিচে দাফন করতে হবে, সুদের ব্যবসাকে মাটির নিচে দাফন করতে হবে, ঘুষের কারবারিরে মাটির নিচে দাফন করতে হবে, আকাম কুকামরে মাটির নিচে দাফন করতে হবে, জুলুম আর অত্যাচারকে মাটির নিচে দাফন করতে হবে, ধর্ষণ আর ব্যভিচারকে মাটির নিচে দাফন করতে হবে। যারা ধর্ষক আছে তাদেরকে মাটির নিচে দাফন করতে হবে, যারা অন্যায় বিচার করে তাদেরকে মাটির নিচে দাফন করতে হবে, যারা মিথ্যা সাক্ষী দেয় এটাকে মাটির নিচে দাফন করতে হবে। তাহলে যদি দিনও বাঁচে, ধর্ম বাঁচে, দেশও বাঁচে, ইসলামও বাঁচে, নতুবা কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। প্রিয় বাকের গানবাসী খুব মনোযোগ দিবেন। এখানে কি সিন্নি না তাবার? তাবার নিয়ে অনুমান ফ্যাগেট করতেছি না, দেখতেছি।
ওরে দেখছনি এসব বড় গ্রুপ তো এর লেগে চিল্লে ফেলা করে কারা? এ তো অবুজ পার্টি আর কি, নাবালেক পার্টি। নাবালেক পার্টি সব ভিতরে ঢুকে দেয়, ওরা বুঝে না। আচ্ছা যাক, ইনশাআল্লাহ বাচ্চা কাচ্চা তো একটু দুষ্টুমি করে, কি করার আছে। দুরূদে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। না ঠিক আছে চল। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। প্রিয় বাকেরগঞ্জবাসী, সদ্য কারণের প্রথম নাম্বার কারণ হলো আমাতুস সালাহ। উম্মত নামাজ মেরে ফেলবে, উম্মত নামাজ মেরে ফেলবে। সেই কারণে পৃথিবীতে আল্লাহর গজব আসবে, ভূমিকম্প আসবে, দুর্যোগ আসবে। আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হতে পারে, জমিনে দুর্ভিক্ষ নেমে আসতে পারে, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, মহামারী, সাইক্লোন আর বন্যা, টর্নেডো। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্বেলিত হয়ে সুনামি হয়ে পৃথিবীর মানুষ ভাসিয়ে নিয়ে যেতে পারে। ভূমিকম্প হয়ে বিরাট বিরাট শহরটাকে মাটির নিচে দাবিয়ে দিতে পারে। মুহূর্তের ভিতরে লক্ষ লক্ষ মানুষ মারা যেতে পারে। আপনি বুঝেন তো, ঢাকা শহরে 8 স্কেলের যদি একটা ভূমিকম্প হয়, তাহলে 65% বিল্ডিং ধসে পড়ে যাবে, ভেঙে যাবে। 65% বিল্ডিং যদি ঢাকা শহরে ভেঙে পড়ে যায়, আপনি বের হবেন কোথা দিয়ে, কোন রাস্তা দিয়ে, ঢুকবেন কোন রাস্তা দিয়ে, সাহায্য করবেন কোন রাস্তা দিয়ে? তার মানে ঢাকা শহরে ঢুকারও কোনো পথ নাই, বের হওয়ারও কোনো পথ নাই। উদ্ধার অভিযান বন্ধ হয়ে যাবে। 24 ঘন্টা পরে রক্তের গন্ধ বের হয়ে যাবে, মরা মানুষের শরীর থেকে দুর্গন্ধ বের হয়ে আসবে। দুর্গন্ধের বাতাসে ভারী হয়ে আহত মানুষগুলি মারা যাবে। আহা, আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে না, কারণ উদ্ধার করার মতো পর্যাপ্ত পরিমাণ কোনো সামগ্রী বাংলাদেশে নাই। তার মানে বোঝা গেল কোনো পরিবার একবারে নিঃশেষ হয়ে যাবে। শত শত কোটি টাকার মালিক নিমিষেই মিসকিন হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে। যারা অনেক টাকার মালিক, এক সময় তাদের আর কিছুই থাকবে না। সন্তান বেঁচে থাকবে, বাবা মা মারা যাবে, সম্পদের কোনো কিছুই থাকবে না, একবারে দরিদ্র হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে। এমন পরিস্থিতি বাংলাদেশে হতে পারে কি পারে না? বাকেরগঞ্জবাসী মনোযোগ দিবেন। 2 নম্বর কারণ হলো ওয়াদাউল আমানাত। আমানত ধ্বংস হয়ে যাবে, আমানত থাকবে না, আমানত উঠে যাবে। প্রশ্ন রাখবেন, ফরিদি হুজুর আমানত কি? আমানত কিভাবে উঠে যাবে? তার বাস্তব প্রমাণ হলো, যদি বিশ্বাস আপনি না করেন, আমানতকে যদি টেস্ট করতে চান, পরীক্ষা করতে চান, তাহলে 2, 4, 5 লক্ষ টাকা কাউকে বিনা কাগজে একটু হাওলাত দিয়ে দেখেন, তারপরে বুঝবেন আমানত কেমনে মরে যায়। একটু টাকা হাওলাত দিয়ে দেখেন, তাহলে আমানত বুঝবেন। আর দোকানে বাকি দিয়ে দেখেন, তাহলে আমানত চিনবেন।
আমার অনেকে হুজুর বাংলাদেশের মতো সেরা মুসলমান পৃথিবীতে নেই। হয় এটা 1 নম্বর মুসলমান, দোকানে বাকি খাইলে ফেরত দেয় না। কি কথা খারাপ কইছি ভাই? দোকানে বাকি খাইলে ফেরত দেন। এই রোগের 100% মুসলমানের ভিতরে 95 জন একই রোগের রোগী, কিন্তু নামাজও পড়ে। নামাজও পড়ে। এই যে হজ করে আসছে, বহু মুসলমান হজ করিয়েছে, জিজ্ঞেস করেন হজ কয়জনের হয়েছে? বহু মুসলমান আছে সুদের টাকায় ধনী হয়েছে, বহু মুসলমান এসে অন্যের টাকা মাইরে দিয়ে ধনী হয়েছে, এখন হজে গেছে, মক্কায় ধরে কান্দে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কেমনে মাফ করবে? বান্দা তো মাফ করে নেই। আস্তে কনকে জোরে বলে, বান্দা তা আল্লাহ করবে কেমনে? আল্লাহর তো ওয়াদা আছে, বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ করবে না। বান্দা করবে কেমনে? আল্লাহ মাফ করবে কেমনে? মাফ করার সিস্টেম তো নেই। কিন্তু সে কাবা ধরে কাঁদছে, আরাফাতে কাঁদছে, মুজদালিফায় কাঁদছে, মিনাতে কাঁদছে, কাবা শরীফের গিলাফ ধরে কাঁদছে, মাকাম ইব্রাহিমে কাঁদছে, সাফা মারওয়ায় কাঁদছে, মদিনা মুনাওয়ারাতে এসে কাঁদছে, রিয়াদুল জান্নায় কাঁদছে, জান্নাতুল মসজিদে নববীতে কাঁদছে, মসজিদে নববীর ভিতরে বসে কাঁদছে, বাইরে বসে কাঁদছে। তো কানলে মাফ হবে কেমনে? বান্দা তো মাফ করে নাই। টাকা যে মারছিল আর তো ফেরত দেয় নাই। সরকারি চাকরি করছে, সরকারের টাকা মেরে খাইছে, 18 কোটি জনগণের টাকা। আমার ভাগ আছে, আপনার ভাগ আছে, এতিমের আছে, দুস্থের আছে, ল্যাংড়া আছে, কানা আছে, বুবা আছে, খুড়া আছে, ল্যাংড়া আছে, বেডি আছে, বেড়া আছে, বৃদ্ধ আছে, আবার অনেকে কবরও চলে গেছে, মাফ তো পাই নাই। হাতে তো কাবা ধরে কাঁদতেছে, আল্লাহকে আমি কেমনে মাফ করব? তুই তো 18 কোটি মানুষের হক মেরে দিয়েছিস। ওয়াজ বুঝে যায়, এটা হলো ওয়াজ। এগুলি শিখতে হবে আমাদের, এটা শিখতে হবে, এটা শিখতে হবে আমাদের। বহু মুসলমান হজ করে এসেছে, কিন্তু হজ হয় নাই, ক্ষমা হয় নাই। বলে ক্ষমা কেমনে হবে? আল্লাহ অনেক মুসলমান আছে বাপ মারে ঠিক মতো খাইতে দেয় নেই, চিকিৎসা দেয় নেই, কিন্তু হজে চলে গেছে। এই কথা কর না কে? বাপ মা মরে গেছে, বুঝে যান, বাবা মা কি হয়েছে? মরে গেছে, কিন্তু বাপ মার সেবা ঠিক মতো করে নাই, এখন হজে যায় কাবা ঘর ধরে কান্দে, আল্লাহকে আমি কেমনে মাফ করবো? তোর মা তো মাফ করে নাই, তোর বাপে তো মাফ করে নাই, তুই আরাফাতে এসে কানলে কি হবে? তোর আব্বাই মাফ করে নাই, আমি করবো না। আপনি ঠিক করলেও ঠিক, না ঠিক করলেও ঠিক, যেটা কইছি এটাই ঠিক। তাহলে ওর জিগে যা, তুই মাপ চেয়ে নিয়ে গে, 14 গোষ্ঠীতে শিক্ষের ফেরে মাফ করতে পারে কিনা, যা, হবে না। ওয়াজ শিখে যেতে হবে। মুসলমানের মূল নীতি নৈতিকতা এগুলো মুসলমান হারাই ফেলছে। মুসলমানের এখন আর নাই। মুসলমান আগে এরকম ছিল, মুসলমান দেখলে হিন্দুরা জানতো যে মুসলমান মিথ্যা বলে না, মুসলমান মানুষ ঠকায় না, মুসলমান মানুষ খুন করে না, মুসলমান নেশা করে না, মুসলমান হারাম খায় না, মুসলমান কারোর সাথে বেঈমানি করে না। আজকে আমরা দেখলে অন্য জাতিরা ডরায়। আগের জাতি জানতো মুসলমানের কাছে গেলে নিরাপদ, মুসলমান মিথ্যা বলে না, মুসলমান মানুষ ঠকায় না, মুসলমান খুন করে না, মুসলমান ধর্ষণ করে না, মুসলমান এই কারো ক্ষতি করে না, মুসলমান কারো অনুমতি ছাড়া কারো মাল ধরে না। আমরা মুসলমান সেই নীতির উপরে নেই কি আছি? নাই। এই জন্য গজব আসতেছে, অপেক্ষা করেন, ওটা আসবে, ভূমিকম্প আসবে, মহামারী আসবে, দুর্ভিক্ষ আসবে, অগ্নিপাত হবে, আকাশ থেকে পাথর আসতে পারে। নবীজি বলছেন তাসবিহ দানা ছেড়ে দিলে যেইভাবে টপ 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 করে পড়তে থাকে, আসমানি গজব ওইভাবে আসতে থাকবে, তোমরা দিশেহারা হয়ে যাবে। সম্মানিত বাকেরগঞ্জবাসী, বরিশালবাসী, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। 2 নম্বর ওয়াদাউল আমানা, উম্মাত আমানত মেরে ফেলবে, আমানত ধ্বংস করে ফেলবে, আমানতের খেয়ানত করবে,
নবীজি বলেন আমার উম্মতেরা মুনাফিকের তিনটা আলামত। 1 নাম্বার কথায় কথায় মিথ্যা বলবে, 2 নাম্বার আমানত রাখলে খেয়ানত করবে, 3 নাম্বার ওয়াদা করলে বরখেলাপ করবে। 1 নাম্বার কথায় কথায় মিথ্যা বলবে, 2 নাম্বার আমানত রাখলে খেয়ানত করবে, 3 নাম্বার ওয়াদা করলে বরখেলাপ করবে। আজকে আপনি যদি দেশের খাদ্য ব্যবস্থার দিকে তাকান, খাবারের দিকে যদি আপনি তাকান, বাংলাদেশের প্রত্যেকটা পণ্যের ভিতরে ভেজাল, কেমিক্যাল। আপনি চালের দিকে তাকান, ডালের দিকে তাকান, তেলের দিকে তাকান, আপনি ওই ওষুধের দিকে তাকান, বিষের ভিতরেও ভেজাল ঢুকে গেছে। বলে বিষ খাইলেও মানুষ মরে না। বলে কি হয়েছে? বিষও ভেজাল। আমানত আছে? আস্তে আমার দিকে দেখেন, আমানত আছে? আমানত তো মরে গেছে। বিষের ভিতরে ভেজাল, চালি ভেজাল, ডালি ভেজাল, পানিতে ভেজাল, ওষুধে ভেজাল, পথ্যে ভেজাল, খাবারে ভেজাল, ফলে ভেজাল। এই জন্য বাংলাদেশের 3 কোটি মানুষ কিডনি রোগের সাথে সম্পৃক্ত। 18 কোটি মানুষের ভিতরে প্রায় 10 কোটি মানুষ ডায়াবেটিসের সাথে আক্রান্ত। কি আপনারা কি ডায়াবেটিসকে কি ছোটখাটো রোগ মনে করেন? ওটা তো আপনার মানব দেহরে শেষ করে দেয়। কি কথা ঠিক আছে না? কোনো যুবকের ডায়াবেটিস যদি হয়ে যায় তাহলে তার লাইফ শেষ, মরণ ব্যাধি না? তাহলে মরণ ব্যাধি যদি হয় তাহলে এটা কি রহমত না গজব? আসতে করেন না, জোরে বলেন। গজব, এটা গজব, এটা গজব। তার মানে মহামারী আসবে। আল্লাহ রাসূল বললেন 14টা কারণে পৃথিবীতে মহামারী আসবে। এই ডায়াবেটিস নামক মহামারী সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে গিয়েছে। পৃথিবীর 100 জন মানুষের ভিতরে 5 জন মানুষ ডায়াবেটিসের সাথে আক্রান্ত। 100 জন মানুষের ভিতরে 5 জন মানুষ ডায়াবেটিস আক্রান্ত। বাংলাদেশে 18 কোটি মানুষ যদি থাকে তাহলে 9 কোটি মানুষ ডায়াবেটিসের সাথে আক্রান্ত। মহামারী রূপে ছড়িয়ে পড়েছে ডায়াবেটিস। বলে হুজুর এগুলি কেন আসবে? কেন আসবে? মুসলমানের ধোঁকা দেওয়ার কারণে, 2 নম্বরের কারণে। আহা কি বলবো আপনাকে, ভাষা বুঝাইতে পারবো না। এই আপনার বরিশালের আদালতে দাঁড়াইলে 500 টাকা 1000 টাকা দিলে মিথ্যা সাক্ষী পাওয়া যায়। বাপের নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল করিম, কিন্তু সাক্ষী দিল মিথ্যা। বলেন ওই যে বাংলাদেশে যত ধর্ষণ হয়, খুন হয়, এই খুন এবং ধর্ষণ যারা করে প্রকাশ্য, তাদের পক্ষে আইনজীবী পাওয়া যায়, তাদের পক্ষে উকিল পাওয়া যায়। তার মানে আপনি বুঝলেন কি এই উকিলগুলি কারা? যারা ধর্ষণের পক্ষ নিয়ে, ধর্ষকের পক্ষ নিয়ে আদালতে দাঁড়ায়। তার মানে আল্লাহর আকাশ থেকে তো পাথর নিক্ষেপ হওয়ার কথা। জোরে বলেন। আর আমরা কিছু হুজুরে আছি খালি মিলাদ বন্ধ করে দেব। উনি মিলাদের পিছনে লাগছে না, উনি মিলাদের নবীর দুরুদের পিছনে লাগছে। আর এক গ্রুপ আইছে ও 8 টাকার তারাবি বানাবি, জোর করে হলো বানাবি। এই আসতে কোন জোরে বলেন না, উনির ওয়াজ খালি 8 টাকার তারাবি, এরা ছাড়া আর কোনো ওয়াজ চলে না। ঘুরে ফিরে খালি 8 টাকার তারাবি, ঘুরে ফিরে খালি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়া, ঘুরে ফিরে রফুল এদিন করতে হবে, ঘুরে ফিরে ভিতরের নামাজ 1 রাকাত পড়তে হবে। উনি চ্যালেঞ্জ দেয়, আমি চ্যালেঞ্জ করলাম। শোনেন, এটা যদি হযরত ওমরের খেলাফত থাকতো তাহলে এখানে জুতাই দিয়ে বাইরে গিয়া মুসলমান মিল্লাত থেকে বাইরে গিয়া মুসলমানদের জমাত থেকে বের করে দিত। সরিয়ে যা শয়তান কোথাকার, তোরে আল্লাহ এই 8 টাকার তারাবি বানানোর জন্য দুনিয়াতে পাঠাই নাই, তোরে পাঠাইছিল আল্লাহ ইনসাফ কায়েম করার জন্য। এই কথা জোরে বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য। প্রিয় উপস্থিতি, কথা সত্য কিন্তু তিতে। কথা কি সত্য কিন্তু তিতা। আল্লাহর ওলিরা এজন্য ছিলেন। ওলিরা এমনি আসে নাই, নিজেদের চাহিদার জন্য আসে নাই।
অলিরা এসেছিল আমাদের মাথায় টুপি পরানোর জন্য, অলিরা এসেছিল নামাজের কাতারে দাঁড়া করানোর জন্য, অলিরা এসেছিল জিকিরের মজলিসে বসানোর জন্য, অলিরা এসেছিল দুয়ার মজলিসে হাত তোলার জন্য, অলিরা এসেছিল নবীর সুন্নত পালন করানোর জন্য, অলিরা এসেছিলেন ইনসাফ দেখানোর জন্য, অলিরা এসেছিলেন এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর কালেমা, আল্লাহর বিধান, আল্লাহর কোরআন বুঝানোর জন্য। কি কথা কয়? অলিরা এই জন্য আসছিলেন, অলিরা আসছিলেন এই জন্য। আমি মালদ্বীপে গেছি, একদিনে একসাথে মালদ্বীপের সমস্ত মানুষ হযরত ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর কাছে কালিমা বলল। ওনার মাজার জিয়ারত করে আসছি 400 বছর আগে। সে মসজিদটা এখনো আছে 400 বছর আগে যেটা নির্মাণ করছিল, সে মিনারাটা এখনো আছে, যে মিনারার উপরে দাঁড়ায় আজান দিত। খুব মনোযোগ দিবেন। মালয়েশিয়ার মালাক্কার সাগরের ভিতরে ছোট্ট একটা দ্বীপ পোলাও বুসারের ভিতরে 950 বছর আগে 900 বছর আগে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী বরফির রাহিমাহুল্লাহর কলিজার টুকরা বেটা হযরত শাইখ ইসমাইল বুগদাদি আল হাসানী আল হুসাইনি আওলাদে রাসূল নবীর বংশধর, ওইখানে কালেমার দাওয়াত দিয়ে সাগরের মাঝখানে ঘুমাই রয়েছে। একসাথে বলবো না মারহাবা? 900 বছর আগে।